এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, দেখতেই পাচ্ছেন পিকে শাওয়ের বাড়িতে এই মুহূর্তে বিএসএফ এর তরফ থেকে পৌঁছে গিয়েছেন একজন আধিকারিক। সেই ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। 4 দিন পার এখনো পাক রেঞ্জার্সের হাতে আটক হুগলির রিষড়ার বাসিন্দা পিকে শাওয়ের বাড়ির ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। বিএসএফ আধিকারিক পৌঁছে গিয়েছেন তার বাড়িতে। দুশ্চিন্তায় উদ্বেগে চোখের পাতা এক করতে পারছে না পিকে শাওয়ের পরিবার। এই পরিস্থিতিতে বিএসএফ এর আধিকারিক পৌঁছে গিয়েছে হুগলির রিষড়ার বাড়িতে। পহেলগাঁও হামলার পরই যে ঘটনা ঘটে, পাঞ্জাবের ফিরোজপুরে সীমান্তে টহল দেওয়ার সময় ভুল করে সীমান্ত পেরোতেই পাক রেঞ্জার্স আটক করে পিকে শাওকে এবং তারপর থেকেই কিন্তু উদ্বেগে দুশ্চিন্তায় ঘুম উড়েছে পরিবারে। আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, যোগাযোগ করার চেষ্টা করব। তবে তার আগে যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, পিকে শাও যিনি প্রায় 4 দিন পার হয়ে গিয়ে 5 দিনে পড়েছেন, তিনি এখনো পাক রেঞ্জার্সের হাতে আটক। যোগাযোগ করতে পেরেছে আমাদের প্রতিনিধির সঙ্গে। অর্ণব, দেখো, পিকে শাওয়ের রিষড়ার বাড়িতে এই মুহূর্তে বিএসএফ এর প্রতিনিধিরা তারা এসছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিএসএফ এর প্রতিনিধি তারা এই মুহূর্তে এসছেন পিকে শাও বা পূর্ণম কুমার শাওয়ের বাড়িতে এই মুহূর্তে এসছেন। তারা কথা বলছেন তার বাবা মায়ের সঙ্গে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তারা কথা বলছেন। বিএসএফের যারা আধিকারিক তারা রয়েছেন এই বাড়িতে, এবং কিছুক্ষণ আগেই বিএসএফ 2টো গাড়ি এসছে, তার দাদা ঢুকছেন। আমরা দেখতে পাচ্ছি পূর্ণম কুমার শাওয়ের দাদা এই মুহূর্তে ঢুকছেন ভিতরে। সব মিলিয়ে তারা কথা বলছেন। তারা কথা বলছেন হচ্ছে ভেতরে। দেখতেই পাচ্ছ যে ভেতরে বিএসএফের যারা আধিকারিক রয়েছেন তারা এসছেন। সকাল থেকেই যেটা বলছিলেন যে সকাল থেকে যেটা তার বাবারা বলছিলেন, পূর্ণম কুমার শাওয়ের বাবা যেটা বলছিলেন যে বিএসএফের সঙ্গে তাদের অফিসিয়ালি কোনো কথা হচ্ছিল না। তার যে পূর্ণমের যে স্ত্রী, তারা 4 জনের একটি টিম তারা পাঠানকোটে যাবেন বলছিলেন। আজকেই তাদের রওনা হওয়ার কথা ছিল এবং সেখান থেকে তারা দিল্লি যেতেন, এবং বিএসএফের সঙ্গে তাদের আজকে অফিসিয়াল কোনো কমিউনিকেশন হয়নি এরকম বলছিলেন। কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিএসএফের টিম তারা কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছেন এই পূর্ণম কুমার শাওয়ের যে রিষড়ার বাঙুরের বাড়িতে, সেখানে এসে পৌঁছেছে। অর্থাৎ আমরা যেরকমভাবে দেখছিলাম যে তিনি কি অবস্থায় রয়েছেন না আছেন সেই বিষয়গুলো বিএসএফের থেকে একটা অফিসিয়াল কমিউনিকেশন তারা চাইছিলেন, এবং সেই অনুযায়ী কিছুক্ষণ আগেই বিএসএফের টিম এসছে এবং তারা ভেতরে এই যে দরজা বন্ধ করে তারা এখন আলোচনা করছেন। কি তথ্য দিচ্ছেন সেগুলো একান্তভাবেই স্বাভাবিকভাবে খুব স্ট্র্যাটেজিক্যালি গুরুত্বপূর্ণ, এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই বৈঠক কিন্তু এখন হচ্ছে। ধন্যবাদ অর্ণব। বিএসএফ আধিকারিকরা তারা গিয়েছেন পিকে শাওয়ের বাড়িতে। কি কথোপকথন হচ্ছে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে।